আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে দুইটা মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়, কিভাবে দুইটা মানুষের ভালোবাসা নষ্ট করা যায়। আপনারা অনেকেই হয়তো অবাক লেগে যাচ্ছেন যে ভালোবাসা নষ্ট করব বা বিচ্ছেদ ঘটাবো, এটা তো অন্যায় না। যারা নাকি হারাম রিলেশনে আছে, যারা নাকি হারাম ওয়েতে প্রেম করতেছে বা সম্পর্কে জড়িত আছে, তাদের ভালোবাসা বিচ্ছেদ ঘটানোর তদবির। যেমন ধরেন, আপনার স্বামী আপনাকে রেখে অন্য কোনো মহিলার সাথে অথবা হারামভাবে কোনো বেশ্যা মহিলার সাথে সম্পর্কে আসক্ত আছে। সো ওই স্বামীকে কিভাবে আপনার কাছে ফিরিয়ে আনতে পারেন, কিভাবে তার ওই হারাম রিলেশনটা বিচ্ছেদ ঘটানো যায়, অথবা আপনার ছেলে অমুকের মেয়ে একটা সম্পর্কে আছে হারামভাবে, অথচ তাদের বিয়ে করার কোনো চিন্তা নাই, জাস্ট টাইম পাস, এজন্যই তারা হয়তো রিলেশনে জড়িত আছে। সো ওই রকম ভালোবাসা কিভাবে বিচ্ছেদ ঘটানো যায়, আজকে আপনাদেরকে সেই আমল শিক্ষা দেব, সেই তদবির আমি শিক্ষা দেব। ইনশাআল্লাহ আপনারা একটু ফলো করবেন। এখানে দুইটা সিস্টেম আছে। একটা সিস্টেম হচ্ছে, আমি একটা আয়াত আপনাদেরকে বলে দেই। সর্বপ্রথম এই আয়াতটা একটা কাগজে লিখবেন এবং এই আয়াতের একটা নকশা আছে, সেই নকশাটা আমি আপনাদেরকে কাগজে লিখে দেখাবো। তার পূর্বে একটা কথা বলি, অনেকেই আমাকে কমেন্ট বক্সে অনেক ভিউয়ার্সরা বলছে যে হুজুর, আমরা আপনার কাছ থেকে কবিরাজি শিখতে চাই। সো কবিরাজি কিভাবে শিখব? আপনি কষ্ট করে একটা কোর্স আমাদের জন্য ক্রিয়েট করেন, আমাদের একটা কোর্স দিবেন, কমপ্লিট একটা কোর্স, যে কোর্সটা দেখে আমরা কবিরাজি শিখতে পারবো। অনেকে আমাকে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে। সো আপনাদের কারো যদি এরকম ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ভবিষ্যতে চিন্তা করব আপনাদের জন্য কোনো কবিরাজি টপিকস নিয়ে কোনো কবিরাজি একটা কোর্স ক্রিয়েট করা যায় কিনা। সম্মানিত ভিউয়ার্স, আয়াতটা একবার আমি বলে দিই, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। আল্লাহ তাআলার বাণী, কোরআনের একটা আয়াত, ঠিক আছে? কোরআনের আয়াত দিয়েই আপনি হারাম সম্পর্ক বিচ্ছেদ ঘটাতে পারবেন, হারাম সম্পর্ক নষ্ট করতে পারবেন কোরআনের আয়াত দিয়েই। তো আমলটা বলে দেওয়ার আগে, তদবিরটা দেওয়ার আগে একটাই অনুরোধ করব, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন এবং নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত ভিউয়ার্স, তদবিরটা হচ্ছে, আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة। এই আয়াতটা দেখেন আমি কাগজের মধ্যে লিখব, ঠিক আছে? কাগজের মধ্যে আমি লিখব, লক্ষ্য করে দেখুন। আমি সুন্দর করে কাগজের মধ্যে লিখতেছি। আপনারা এইভাবে লিখবেন। তবে লেখার পূর্বে একটা কথা বলি, অবশ্যই পবিত্র একটা স্থানে লেখার পূর্বে অবশ্যই অজু করে নেবেন। অজু করে পবিত্র একটা স্থানে বসে, নিরিবিলি স্থানে বসে আপনি এই তদবিরটা লিখবেন। আমি আপনাকে অনুমতি দিয়ে দিব। যারা এই তদবিরটা লিখবেন বা যারা এই তদবিরটা করবেন, অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়ে নেবেন, কমেন্ট বক্সে অনুমতি নিয়ে নেবেন, ঠিক আছে? অনেকে আবার নাম্বারে ফোন দিয়ে অনুমতি চায়, এটা করবেন না। কমেন্ট বক্সে অনুমতি নিয়ে নেবেন। আর কেউ যদি আমার দ্বারা কাজ করাতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন নাম্বার দিয়ে, ঠিক আছে? নাম্বারে ফোন দেবেন। যাই হোক, আপনি বিসমিল্লাহ সহ এই আয়াতটা এরকমভাবে কাগজে লিখবেন। লেখার পরে দেখেন আমি নকশাটা লিখে দিচ্ছি আপনাকে,
এইভাবে সুন্দর করে লিখে নেবেন। লেখার পরে আপনি এই নকশার নিচে লিখবেন সেই পুরুষের নাম এবং সেই বেশ্যার নাম, অর্থাৎ দুইজন মানুষ যারা সম্পর্কে আছে দুইজনের নাম এই নকশার নিচে লিখবেন। ঠিক আছে? এই নকশাটা লেখার পর একটা তাবিজের মধ্যে ভরবেন, মানে মাদুলের মধ্যে ভরবেন। ভরে দুইটা পুরাতন কবরের মধ্যে দাফন করবেন। দুইটা কবর একদম পুরন হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে বা 2 বছর হয়ে গেছে বা আরো বেশি হইলে সমস্যা নেই। পুরাতন দুইটা কবরের মধ্যস্থলে এই তাবিজটা ঢেবে দিবেন। সাবধান, এই তদবির যেন অযথা স্থানে বা অযথা স্থলে না করা হয়, নচেত মহা গুনাহগার হইবে। ঠিক আছে? সো অবশ্যই যারা আমার এই তদবিরটা পছন্দ করেছেন লাইক দিয়ে পাশে থাকবেন, এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভাই বোনদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।